হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হলো ছোলার ডাল দিয়ে কিমা রান্না করা হচ্ছে। তো এখানে আমি প্রথমে কড়াই নিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতেই আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। তো আমি এগুলো প্রথমে দেখাতে পাইনি, তো আমি বলে দিলাম এগুলো। আমাদের পেঁয়াজগুলো এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এগুলো আমাদের সব মিক্সিতে বাটা। এবার আমরা পেঁয়াজটা একটু একটু মশলার সাথে কষে নেবো। আমাদের এই যে এখানে কিমাটা আমরা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি, আদা রসুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে হলো আমাদের এই ছোলার ডালটাকে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি, এই যে প্রেসার করে সিদ্ধ করে রেখে দিয়েছি আলু আর ছোলার ডাল। এবার আমরা এখানে কড়াইতে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমরা এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে অল্প একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমরা ওখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, বেশি ঝাল আমাদের কেউ খায় না। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমাদের যে ছোলা ডালের যে জলটা ছিল সেই জলটা দিলাম, সেই জলটা অল্প ঢেলে এবার একটা মশলাকে কষবো। সব মশলা একবার একসাথে কষে নেবো ভালো করে, যতক্ষণ না মশলা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমার মশলাটা কষতে লাগবে। এরপর আমরা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কাটাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর টমেটোর সাথে আমরা কষে নেবো। আর এরপর আমরা এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, সেটা দেখাতে পারিনি, দেখতেই পাচ্ছেন এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি একটু কালার হওয়ার জন্য। আর এরপর আমরা এখানে যে কিমাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই কিমাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা হাফ কষা হয়ে গেছে, বাকিটা আমরা কিমার সাথে কষে নেবো মশলাটা। তো তার জন্য আমরা এখানে কিমাটা ঢেলে দিলাম মশলার উপর। এরপর আমরা মশলার সাথে কিমাটা ভালো করে কষে নেবো। এখানে এখনও মশলার সাথে কিমা কষা চলছে, এখনও মশলা গন্ধ বেরোচ্ছে, তাই এখানে মশলার সাথে কিমাটা এখনও ভালো করে কষিয়ে যেতে হবে। যতক্ষণ না মশলা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমাদের এখানে কষিয়ে যেতে হবে, ভালো করে নাড়তে হবে। দেখুন ভালো করে কষছি এটাকে, ভালো করে কিছুক্ষণ টাইম লাগবে একটু কষতে। আমাদের এই কিমাটা কষা হয়ে গেল। এবার আমরা উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। আমাদের এই মশলার সাথে কিমাটা যেহেতু কষা হয়ে গেল, এবার আমরা যে ছোলা ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ছোলা ডালটা এই কিমার ওপর ঢেলে দিলাম। আর এবার আমরা একটু জল ঢেলে দিলাম এর মধ্যে। ডাল সিদ্ধ করে যে জলটা ছিল সেই জলটা আমরা রেখে দিয়েছিলাম, সেই জলটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফোটাবো, 5 মিনিট মতো এটা ফোটাবো। যেহেতু আমাদের ডালটারও বেশি সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা কষা হয়ে গেছে, তো তার জন্য এটাকে আমরা আর বেশিক্ষণ ফোটাবো না, 5 মিনিট মতো ফোটালেই আমাদের এটা হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম, আমাদের কিমার ডালটা 5 মিনিট ধরে ফুটছিল। তো আমাদের ডালটা হয়ে গেছে। এবার আমরা এই কিমার ডালটাকে নাবিয়ে নেবো। তো নাবিয়ে নেওয়ার আগে আমরা এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলা দেওয়ার পর এটাকে একবার একটুখানি নিয়ে নেবো। তারপর আমরা গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবো। আমরা গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিলাম। এবার আমরা এই ডালটাকে নাবিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমাদের কিমা দিয়ে ছোলা ডালটা হয়ে গেছে, এবার এটাকে আমরা নাবিয়ে নিয়েছি। এরপর আমরা এর উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। কিমা দিয়ে ছোলা ডালটা যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, লুচি রুটি বা পরোটা বা ভাতের সাথেও খাওয়া যায়। লুচি রুটি বা পরোটার সাথে এগুলোর সাথে খেলে দারুণ লাগবে খেতে। আর আজকে আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ আমাদের ফেসবুকের পেজটাকে ফলো করবেন, ইউটিউবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনারা একদিন এইভাবে রান্না করে খাবেন, কেমন লেগেছে আমাদের জানাবেন কমেন্ট করে।